ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর মাধ্যমে আমরা কনস্টিটিউশন WBCS মেন্স পেপার 5 কনস্টিটিউশনের MCQ করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। কি বলছে? বলছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের লোকসভা, বোধ লোকসভা এবং রাজ্যসভায় যত মেম্বার আছে তাদের দ্বারা ভাইস প্রেসিডেন্ট যে তিনি ইলেক্ট হন। নেক্সট, দ্য চিফ ফাংশন of the Vice President of India. The chief function of the Vice President of India is work as the chairman of Rajya Sabha. ভাইস প্রেসিডেন্টের যে মুখ্য কাজ সেটা হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যানের কাজ করা। এছাড়া প্রেসিডেন্টের অনুপস্থিতিতেও তিনি প্রেসিডেন্টের কাজ করেন। যাই হোক, তার পোস্টটা ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু তার মুখ্য কাজ হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করা। নেক্সট, The other name of Rajya Sabha is not the other name of Rajya Sabha is not বলেছে। সেকেন্ড চেম্বার বলা হয়, আপার চেম্বারও বলা হয়, হাউস অফ দ্য এল্ডারও বলা হয়, কিন্তু ফাইনাল চেম্বার এই কথাটা বলা হয় না। তাহলে অপশান ডি এখানে উত্তর হবে। নেক্সট, হোয়াট শুড বি দ্য মিনিমাম এজ টু বিকাম এ রাজ্যসভা মেম্বার? 30। রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য মিনিমাম 30 বছর বয়স হতে হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর মেম্বার অফ লোকসভা? লোকসভার মেম্বার হতে গেলে মিনিমাম 25 বছর হতে হবে, আর রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম 30 বছর বয়স হতে হবে। প্রেসিডেন্ট হতে গেলে মিনিমাম 35 এজ হতে হবে। নেক্সট, দ্য টার্ম অফ অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ 5 ইয়ার ফ্রম দ্য ডে অফ টেকিং ওথ অফ অফিস। যেদিন তিনি শপথ বাক্য নেন অফিসে, সেদিন থেকে তার 5 বছর পর্যন্ত তার অফিস পিরিয়ড, তার 5 ইয়ারের যে টার্ম। নেক্সট, হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম টেনিওর অফ আ পার্টিকুলার লোকসভা? পার্টিকুলার লোকসভার ম্যাক্সিমাম টেনিওর 5 বছর হবে, কিন্তু ডিউরিং এমার্জেন্সি এটাকে একটা বিল পাস করিয়ে বা অ্যামেন্ডমেন্ট ঠিক নয়, একটা বিল পাস করিয়ে এটাকে 1 বছর পর্যন্ত এক্সটেন্ড করানো যায় ন্যাশনাল এমার্জেন্সির সময়। নেক্সট, ফর হোয়াট পিরিয়ড এ মেম্বার অফ কাউন্সিল অফ স্টেট ইজ ইলেক্টেড? কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভার একজন মেম্বার, তার যে টেনিওর কত বছরের জন্য এক্সারসাইজ করতে পারে, সেটা হবে 6 বছরের জন্য। নেক্সট, হু ইজ এন্টাইটেলড টু ডিসলভ দ্য হাউস অফ পিপল? হু ইজ এন্টাইটেলড টু ডিসলভ দ্য হাউস অফ পিপল? এটা হবে প্রেসিডেন্ট। যে লোকসভা বা হাউস অফ পিপল যেটা, সেটাকে ডিসলভ করতে পারে প্রেসিডেন্ট, আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট। এবং কার পারমিশনে, কার রিকোয়েস্টে? সেটা হচ্ছে কম হেডেড বাই প্রাইম মিনিস্টার। নেক্সট, হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পার্লামেন্ট? এটা হবে 800। হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পার্লামেন্ট? 800। নেক্সট, এ প্রেসিডেন্ট willing to resign will have to send letter of resignation to vice president. তাহলে প্রেসিডেন্ট তার রেজিগনেশন ভাইস প্রেসিডেন্টকে পাঠাবে, আর যদি ভাইস প্রেসিডেন্ট রিজাইন করতে চান তার লেখাটা প্রেসিডেন্টের কাছে পাঠাবেন। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট? পার্লামেন্টের মেম্বার নয় কে? তবে চেয়ারম্যান অফ রাজ্যসভা মানে যে আমাদের ভাইস প্রেসিডেন্ট, তিনি পার্লামেন্টের মেম্বার নন। ঠিক আছে, তিনি ইলেক্টেড হন পার্লামেন্টের মেম্বারের দ্বারা, কিন্তু পার্লামেন্টের মেম্বার তিনি নন। তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে বা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি কাজ করেন। আচ্ছা, প্রশ্ন যেটা সেটা তার রেসপেক্টে যে পার্লামেন্টের মেম্বার কারা? স্পিকার অফ লোকসভা পার্লামেন্টের মেম্বার হয়, ডেপুটি স্পিকার অফ লোকসভা তিনিও পার্লামেন্টের মেম্বার হন, ডেপুটি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা তিনিও পার্লামেন্টের মেম্বার। ঠিক আছে, কিন্তু চেয়ারম্যান অফ রাজ্যসভা তিনি পার্লামেন্টের মেম্বার নন। নেক্সট, which one of the following article of the Indian Constitution has stated that there shall be a vice president of India? ভাইস প্রেসিডেন্টের পোস্ট ক্রিয়েশন হয়েছে কত নম্বর আর্টিকেলে?
সেটা আর্টিকেল 63। তাহলে আর্টিকেল 63 আন্ডারে ভাইস প্রেসিডেন্ট এর পোস্টটা ক্রিয়েট হয়েছে। নেক্সট বলছে হাউ মেনি, প্রশ্নটাই ভুল আছে, এমনি হোল্ড অফিস উইদাউট বিং ইলেক্টেড, প্রশ্নটাই ভুল আছে। হাউ মেনি হোল্ড অফিস উইদাউট বিং, প্রশ্নটাই ভুল আছে। নেক্সট, ফ্রম দ্য এন্ড অফ দ্য সেশন অফ পার্লামেন্ট দ্য নেক্সট সেশন টু অ্যারেঞ্জ উইদিন আ পিরিয়ড অফ, মানে যে দুটো সেশন হয় পার্লামেন্টে, তো জেনারেলি দুটো সেশন হয়, কখনো কখনো তিনটে সেশনও হয়, ঠিক আছে। এই যে দুটো সেশনের মাঝখানে ম্যাক্সিমাম যে টাইম গ্যাপ সেটা কত দিনের, সেটা হবে 6 মান্থের। নেক্সট কি বলছে, হু ইজ এন্টাইটেলড টু সামন অর প্রোরোগ দ্য সেশন অফ পার্লামেন্ট, পার্লামেন্টের এই সেশন কার উদ্দেশ্যে বা কার দ্বারা হয়, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট, the person entitled to work as the speaker of chairman of a joint session of parliament, জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট, এটা কত নম্বর আর্টিকেল আছে, আর্টিকেল 108, ঠিক আছে। এবং এইটাকে চালায় বা হেড করে কে, স্পিকার অফ লোকসভা। এবং দুটো হাউস, রাজ্যসভা এবং লোকসভা দুটোকে একসাথে সামন করেন বা একসাথে হওয়ার জন্য প্রেসিডেন্ট ডাকেন, সেটা 108 নম্বর আর্টিকেলে উল্লেখ করা আছে। নেক্সট, দ্য স্যালারি অ্যান্ড পারকিউসাইট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের দ্বারা স্যালারি এবং তার যে অ্যালাউন্সেস সবগুলো প্রেসিডেন্টের, সেটা নির্ধারণ করে পার্লামেন্ট। নেক্সট, এনি ডিসপিউট রিগার্ডিং দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ডিসাইডেড বাই সুপ্রিম কোর্ট, কোনো প্রেসিডেন্টের ইলেকশানে যদি কোনো ডিসপিউট দেখা যায় তাহলে সেটা সলভ করার দায়িত্ব সুপ্রিম কোর্টের। নেক্সট, উইদিন হোয়াট টাইম পিরিয়ড দ্য রাজ্যসভা ইজ টু ডিসাইড অন এ মানি বিল, একটা বিল, সেটা মানি বিল, ঠিক আছে, সেইটা লোকসভায় পাস হওয়ার পরে সেটা রাজ্যসভায় যাবে। এবার রাজ্যসভা থেকে সেই বিলটা কতদিনের জন্য ম্যাক্সিমাম হোল্ড করতে পারবে, সেটা হচ্ছে 14 days, ঠিক আছে। তাহলে এই 14 days মানে কি, 2 উইক। সো অপশান এ এখানে সঠিক উত্তর। এ নন মানি বিল ইজ রিকোয়ার্ড টু বি ইনিশিয়েটেড অর ইন্ট্রোডিউস ইন ইদার হাউস অফ পার্লামেন্ট, লোকসভা বা রাজ্যসভা যে কোনো সভাতেই নন মানি বিল ইন্ট্রোডিউস করা সম্ভব। নেক্সট বলছে, হু ইজ এন্টাইটেল টু ডিসাইড হোয়েদার এ বিল ইজ মানি বিল অর নট, একটা বিল সেটা মানি বিল নাকি সেটা মানি বিল নয়, এটা ডিসাইড করার দায়িত্ব কার ওপরে, সেটা হচ্ছে স্পিকার অফ লোকসভা। যে লোকসভার যে স্পিকার তিনি নির্ধারণ করবেন যে এইটা মানি বিল কি মানি বিল নন, এবং তিনি যে ডিসিশান নেবেন সেইটার এগেনস্টে কেউ কোর্টে যেতে পারবে না, তার ডিসিশানটাই ফাইনাল, মানে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না যে তিনি ভুল বলছেন কি ভুল বলছেন না, তার সিদ্ধান্তটাই সঠিক হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, এ বিল পাসড বাই পার্লামেন্ট বিকাম এ ল অনলি আফটার অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, একটা বিল লোকসভা রাজ্যসভা দুটো জায়গায় পাস হলো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত প্রেসিডেন্ট তাতে সই হচ্ছে সেই বিলটা অ্যাক্টে পরিণত হচ্ছে না। নেক্সট, প্রসিডিং ইন ইদার হাউস অফ পার্লামেন্ট মে বি ইনকোয়ার বাই, প্রসিডিং অফ ইদার হাউস অফ পার্লামেন্ট কেউ করে না, নান অফ দিস, অপশন ডি। নেক্সট 50-এর দাগের বলছে, অ্যান অর্ডিন্যান্স promulgated by the president remain into force up to 6 months, প্রেসিডেন্ট যে অর্ডিন্যান্স পাওয়ার, প্রেসিডেন্টের অর্ডিন্যান্স কত নম্বর আর্টিকেল আছে, আর্টিকেল 1, 2, 3, আর গভর্নরের অর্ডিন্যান্স পাওয়ার আর্টিকেল 2, 1, 3, এই দুটো আর্টিকেল, ঠিক আছে, অর্ডিন্যান্স পাওয়ার।
এবং প্রেসিডেন্ট এই যে অর্ডিন্যান্স পাওয়ারটা ডিউরিং এমার্জেন্সি হতে পারে, বা ডিউরিং যে কখন তখন যদি লোকসভায় কেউ নেই, আই মিন লোকসভা ডিসলভ আছে, সেই সময় প্রেসিডেন্টকে কোনো ডিসিশান নিতে হয়, সেইটা অর্ডিন্যান্সের মাধ্যমে নেন। এবং এই যে অর্ডিন্যান্স পাওয়ার যে সেটা কত দিনের জন্য, সেটা হচ্ছে 6 মাসের জন্য।